আসসালামু আলাইকুম। আপনাদের বেশ কিছু প্রশ্ন নিয়ে আজকে আসলাম। তার মধ্যে হয়তো ২-১ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে। যেহেতু সময় সংকীর্ণ আরেকটা বিষয় বলে রাখি, আমি আসলে গত কালকে থেকে মোটামুটিভাবে অসুস্থ। জ্বর কম আছে তবে সর্দি বেশি, যার কারণে হয়তো সেরকম কিছু বলতে পারব না আজকে। এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যেটা বলতে চাচ্ছি আরকি, আপনারা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমাদের এদিকে দুধের দাম কিরকম এবং আমরা কি পরিমাণ দুধ বিক্রি করি। তো আমি গতকালকে বলেছিলাম যে আমাদের কোন গরুটা কত পরিমাণ দুধ দেয়। তো আজকে আমাদের যে কয়েকটা গরু আছে, মানে আমরা ৫ টা গরুর দুধ দহন করি। তো মোটে ৫ টা গরুর আমাদের ৫০ থেকে ৫৫ লিটার দুধ এর মধ্যে থাকে। আর আমাদের এদিক দুধের দাম খুবই কম একবারে বলতে গেলে। অন্যান্য জায়গায় আপনার অন্তত ৮০ থেকে ১০০ টাকা দুধের কেজি থাকে। কিন্তু আমাদের এদিকে ৬০ থেকে আমরা আবার অনেক সময় ৫০ টাকায় বিক্রি করে থাকি। মানে ৬০ টাকা ৫০ টাকা এর মধ্যেই থাকে। এক কথায় বলা যায় এই দুধের দাম দিয়ে আসলে ডেইরি সেক্টর করা খুবই মুশকিল। কিন্তু আমাদের এদিকে আসলে খড়ের দামটা একটু কম থাকার কারণে আমরা করতে পারি। তবে আমাদের দুধে সেরকম কোনো লাভ হয় না দেখতে গেলে বলা যায়। যদিও আমাদের পার ডে ৩,০০০ টাকার মতো দুধ বিক্রি হয় আর খরচ হয় আমাদের প্রায় ১৫০০ থেকে ২,০০০, ধরা যায় ১,০০০ টাকা লাভ থাকে। কিন্তু এই লাভটা আসলে যখন কয়েকদিন পরে ২-১ টা গরুর দুধ বন্ধ হয়ে যাবে বা তারা আবার প্রেগনেন্ট হয়ে যাবে, আমরা দুধ দহন করা বন্ধ করে দেব, তখন দেখা যাবে যে এই লাভটা তখন ওই দিক দিয়ে মাইনাস হয়ে যাচ্ছে। কারণ আমাদের যেহেতু দুধের দাম কম, আর দুধের দাম অনুযায়ী ফিটের দাম কিন্তু অনেক বেশি। ফিটের দাম কমে না কখনোই, বরঞ্চ বাড়ে এবং খড়ের দামও বাড়তেছে। আমাদের লাভটা হয় কোন জায়গায় জানেন? যে আমরা নিজেরাই যে পরিশ্রম করতেছি, এই পরিশ্রমটা হচ্ছে আমাদের লাভ। আর বছর শেষে একটা বাছুর যখন ওঠে, এটাই লাভ। আমি এইজন্য আপনাদেরকে বলেছিলাম আমাদের একটা ভিডিওতে যে দুধ যদি একটু কমও আসে তারপরেও সমস্যা নেই। কিন্তু একটা গরু যদি নিয়মিত কনসেপ্ট করে, যদি নিয়মিত বাছুর দেয়, অন্তত বছরে বা ১৪ মাসে একটা করে বাছুর দেয়, এটাই হচ্ছে সবথেকে বেশি লাভ ডেইরি সেক্টরের জন্য। আমি যেটা মনে করি আরকি। অন্যদের ধারণা কি আছে সেটা তো বলতে পারব না। তবে আমার কাছে এটা মনে হয়। আর এই বিষয়ে যেটা বলতে চাচ্ছি যে যেহেতু খড়ের দাম আমাদের কম, যার কারণে আমাদের কিছুটা হলেও পোষায়। কিন্তু এই দুধের দামটা এতটাই যে কম, এখন বাড়ানো আসলে সম্ভব না। যেহেতু আমাদের একবারে উত্তরাঞ্চল, আপনারা জানেন যে আমার বাসা হচ্ছে নীলফামারী জেলায়, ডোমার উপজেলায়। এদিকে আসলে দুধের দামটা বাড়ানো খুবই মুশকিল। আমরা মধ্যবিত্ত এলাকা বলা যায় এক প্রকার। খুব একটা বেশি কারো কাছে দাম চাওয়াও যায় না, অনেকে দেয়ও না। আমাদের এদিকে এখন পর্যন্ত ১ কাপ চায়ের দাম ৫ টাকা। এখন চিন্তা করেন, ১ কাপ চায়ের দাম যেখানে ৫ টাকা, সেখানে আসলে দুধের কেজি কত হতে পারে সর্বোচ্চ, যার কারণে আমাদের এদিকে দুধের দামটা অনেকটাই কম।